নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 18th অক্টোবর সন্ধ্যে 7:48 বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে এবং বৃহস্পতির এই গোচর বা সঞ্চারের ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন ধনু বা সাইন স্যাজিটেরিয়াস, তাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন স্যাজিটেরিয়াস বা ধনু, এই ভিডিও তাদের জন্য। বৃহস্পতি অতিচার গতিতে তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করছে। কর্কট রাশি তাদের 8th হাউস, সেখানে বৃহস্পতি গোচর করছে এবং এখানে বৃহস্পতি 18th অক্টোবর গোচর করার পর 11th নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে এবং রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাওয়ার পর বৃহস্পতি 5th ডিসেম্বর 2025 5th ডিসেম্বর বৃহস্পতি পুনরায় তাদের অষ্টম থেকে আবার সপ্তমেও গোচর করবে। আমাদের আজকের বিষয় 18th অক্টোবর থেকে 5th ডিসেম্বর। ধনুরাশি ধনুলগ্নের অষ্টমে বৃহস্পতি গোচর করার ফলে অষ্টম স্থানকে আমরা বিশেষভাবে একটা খুব বিশেষ কোনো শুভ স্থান বলে মনে করা হয় না, দুস্থানই মনে করা হয়। কিন্তু এই যে রন্ধ্রস্থান বা এই যে দুস্থান, এখানে বৃহস্পতি কিন্তু বহু সময় দেখেছি নানা রকমের একটা সুরক্ষা দিয়ে থাকে জাতক জাতিকাকে। এবং আমি এমনও দেখেছি ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা অষ্টমে তুঙ্গস্থ বৃহস্পতি সে জীবনে প্রচুর তার পার্থিব অ্যাচিভমেন্ট ইত্যাদি কিন্তু সংগঠিত হয়েছে। তো এই বৃহস্পতির দৃষ্টি থাকবে তাদের দ্বাদশে, তাদের দ্বিতীয় এবং চতুর্থে, যে 4th হাউসে বক্রগতির শনিও অবস্থান করে রয়েছে এবং চতুর্থেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে বক্রগতির শনির ওপর। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে বিভিন্ন কারণে প্রচুর ব্যয়ের সম্ভাবনা থাকছে। কিছু ভ্রমণের যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে এবং যথেষ্ট পরিমাণে ব্যয়ের যোগ থাকছে এবং হেলথের কোনো সমস্যা এই সময়কালে তৈরি হতে পারে। বিশেষ করে 11th নভেম্বরের পর হেলথের কারণে তারা বিব্রত হতে পারেন। অর্থ সঞ্চয় এবং অর্থাগমের ক্ষেত্র শুভই থাকবে এবং ব্লাড রিলেশন আত্মীয় পরিজন যারা রয়েছেন তাদের সাপোর্ট এই সময়কালে তারা পাবেন এবং তাদের বাক্য প্রয়োগ, কথোপকথন, আটারেন্স, পাওয়ার অফ স্পিচ তাদের সার্বিকভাবে একটা গ্রহণযোগ্যতা তৈরি করে দেবে। তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, এই ক্ষেত্রটিও বিশেষভাবে কিন্তু থাকছে। এবং নিকটজনদের সঙ্গে কোনো তিক্ততা, বিটারনেস, দূরত্ব ইত্যাদি থাকলে সেখানেও কিন্তু নিশ্চিত রূপে একটা ব্রিজ তৈরি হবে এবং সেখানে একটা প্রপার কমিউনিকেশনের ক্ষেত্র তৈরি হবে। মানসিক ক্ষেত্রে বিশেষ করে যারা ধনুরাশির জাতক জাতিকা, তারা যে সমস্ত মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা, মানসিক স্বস্তিহীনতার মধ্যে ছিলেন, সেখানে একটা প্রলেপ তৈরি হবে, সেখানে একটা উপশম তৈরি হবে। অর্থাৎ তারা মানসিক স্বস্তি, শান্তি ইত্যাদি আবার এই সময়কালে কিন্তু অবশ্যই ফিরে পাবেন। তাদের কন্টক শনি চলছে, ঢাইয়া চলছে, 4th স্যাটার্ন, কিন্তু সেখানে বৃহস্পতির দৃষ্টি 18th অক্টোবর থেকে যেই শুরু হয়ে যাবে 5th ডিসেম্বর পর্যন্ত, এটা কিন্তু তাদের মানসিক ক্ষেত্রে, ইমোশনাল মাইন্ডে একটা স্বস্তি শান্তি এনে দেবে। গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে স্থিতিশীলতা এনে দেবে। সেখানে যে অস্থিরতা, তিক্ততা ইত্যাদি ছিল সেখানেও কিন্তু একটা স্বস্তি, শান্তি ইত্যাদি এনে দেবে। কোনো পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যেটা হয়তো কোনো কারণে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, যেটা তাদের কাছে দুঃখদায়ক, সেইখানেও একটা নতুন করে কোনো পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপিত হতে পারে। মায়ের সুচিকিৎসা, মায়ের যদি কোনো স্বাস্থ্যহানি ইত্যাদির ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু মায়ের সুচিকিৎসা, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে থাকছে। যারা কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ইত্যাদি নিয়ে এই সময়কালে কোনো চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা ইনহেরিটেন্সের ক্ষেত্রে তারা একটা ইতিবাচক ফল পাবেন, সাফল্য পাবেন, একটা স্থিতিশীল এবং একটা খুব লজিক্যাল, রেশনাল একটা সলিউশন এই সময়কালে অতি অবশ্যই তাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। নমস্কার।